আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব আপডেট নিয়ে শুরু করছি আজকের আন্তর্জাতিক সংবাদ। শুরুতে থাকছে খামেনিকে হত্যার পর পাল্টাবে কি ইরানের শাসন ব্যবস্থা, সন্দিহান মার্কিন কর্মকর্তারা। এরপর থাকছে হিজবুল্লাহর হামলার পর লেবাননে আঘাত হানছে ইসরায়েল। আরও থাকছে মধ্যপ্রাচ্যে মহারণ, জ্বলছে হরমুজ প্রণালী, ইরান আমেরিকা সংঘাতে ক্রমশ ঊর্ধ্বমুখী তেলের দাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, ফলো এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে আমাদের দেখছেন ও শুনছেন। খামেনিকে হত্যার পর পাল্টাবে কি ইরানের শাসন ব্যবস্থা, সন্দিহান মার্কিন কর্মকর্তারা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরও ইসলামিক প্রজাতন্ত্রটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান নিকট ভবিষ্যতে সেখানে শাসন ব্যবস্থা বদলাতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান অনেক মার্কিন কর্মকর্তা। হামলার আগে এবং পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির অনেক কর্মকর্তাই ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে পঙ্গু করে দেওয়ার পাশাপাশি দেশটির নিপীড়ন প্রবণ শাসন ব্যবস্থা উৎখাত তাদের অভিযানের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছিলেন। কিন্তু এখনই কিংবা নিকট ভবিষ্যতে দেশটিতে শাসন ব্যবস্থার বদল দেখার সম্ভাবনা খুব কম বলছেন তারা। খামেনিকে হত্যা করা হলে তার স্থলে ইসলামিক রেভলিউশনারি গার্ডের কোনো কট্টরপন্থী নেতা কিংবা কট্টরপন্থী কোনো আলেমই বসতে পারেন। ইরানে হামলার আগেই মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA তাদের মূল্যায়নে এই আভাস দিয়েছিল বলে দুই সূত্রের বরাত দিয়ে আগেই এক প্রতিবেদনে জানিয়েছিল রয়টার্স। এদিকে হিজবুল্লাহর হামলার পর লেবাননে আঘাত হেনেছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের ইরান সমর্থিত রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এরপর লেবাননে হিজবুল্লাহর স্থাপনাগুলোতে আঘাত হানতে শুরু করেছে ইসরায়েল। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা লেবানন থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাধা দিয়ে ধ্বংস করেছে, তবে অন্যগুলো তাদের দেশের খোলা জায়গায় পরে বিস্ফোরিত হয়েছে। রয়টার্স জানায় এদিন ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের হিজবুল্লাহ নিয়ন্ত্রিত দক্ষিণাংশের শহরগুলিতে বিমান হামলা চালিয়েছিল। লেবাননের রাজধানীতে 1 ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় ভোর রাত 2:40 দিক থেকে একের পর এক হামলা চালাতে শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। মধ্যপ্রাচ্যে মহারণ, জ্বলছে হরমুজ প্রণালী, ইরান আমেরিকা সংঘাতে ক্রমশ ঊর্ধ্বমুখী তেলের দাম। মধ্যপ্রাচ্যে উত্তাল পরিস্থিতি, যুদ্ধের আবহে ক্রমে বাড়ছে তেলের দাম। হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এই সরু প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। এই জলপথ ধরে তেল পরিবহন থমকে যাওয়ায় বাড়ছে জ্বালানির দাম। ভয়ঙ্করভাবে হামলা চালাচ্ছে ইরান। আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কনে হামলা ইরানের 4 ব্যালিস্টিক মিসাইলের। মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধে জ্বলছে হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে তেহরান। এর ফলে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী এই সরু প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ হয়ে গিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে থমকে গেল তেল সরবরাহ। তেল পরিবহনে গুরুত্বপূর্ণ রুট এই হরমুজ প্রণালী। এই জলপথ ধরে তেল পরিবহন থমকে যাওয়ায় বাড়ছে জ্বালানির দাম। যুদ্ধের আছে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কায় গোটা বিশ্ব।